জিয়াউর রহমান হাজার হাজার লোক হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মী, আর্মি, সেনাবাহিনী, বিমান বাহিনী। তারপর প্রেসিডেন্ট ছিলেন ছাত্তার সাহেব, সেই ছাত্তার সাহেবকে অস্ত্র ধরে প্রেসিডেন্ট হাউসে ঢুকে, তার বেডরুমে ঢুকে, তার বিছানার উপরে জুতা পায়ে দিয়ে, বুট পায়ে দিয়ে দাঁড়িয়ে তাকে বলছে আপনি রিজাইন করেন, আপনি আর প্রেসিডেন্ট থাকতে পারবেন না। সেইভাবে ক্ষমতা দখল করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে। খালেদা জিয়া ক্ষমতা এসে বদরুদ্দোজা চৌধুরী এবং আমাদের আর একজন ছিলেন বিশ্বাস সাহেব, দুই প্রেসিডেন্টকে সে তাড়িয়েছে। হ্যাঁ, তার ছেলে এসে আমাদের বর্তমান প্রেসিডেন্টকে তাড়ালো। এদের অভ্যাসটাই এরকম, এরা মানুষকে সম্মান দিতে জানে না, তাদের ক্ষমতার লোভটাই অনেক বড়। আর দেশটা কিন্তু এখন প্রতিদিন আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে নির্যাতন এবং আরও কঠোর হতে পেরেছে। কত কঠোর হবে, এটা তো শেষ সীমায় পৌঁছে গেছে। কাজে সব জিনিসটা শেষ আছে, কাজে এদেরও দিন ফুরিয়ে আসবে, তারপর কোথায় যাবে সেটাও দেখা হবে। কাজে সবাই দোয়া করেন যেন এই দুঃশাসনের হাত থেকে দেশ মুক্তি পায়। ইনশাল্লাহ দেশকে আমরা মুক্ত করবই। জনতার শক্তি বড় শক্তি এবং উপরে আল্লাহ আছে। মাননীয় নেত্রী এখন দেশের নির্যাতন নিপীড়নের শিকার, হত্যা, দর্শনের শিকার, শোষণ বঞ্চনার শিকার মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। শ্রদ্ধেয় নেত্রী। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিনিয়তই আমরা চারিদিকে মানুষের, নির্যাতিত মানুষের হাহাকার শুনি। আওয়ামী লীগ করে এই অপরাধ, তাই পাবলো মিয়াকে ধরে নিয়ে নির্মমভাবে তাকে হত্যা করলো। পাশাপাশি আমরা দেখি আরো আমাদের যারা নেতাকর্মী তাদের উপরে চরম নির্যাতন, ঘর বাড়ি আগুন দিয়ে পোড়াচ্ছে, বাড়িঘর লুটপাট করে নিচ্ছে, তারপর আবার মেরে ধরে বাড়িতে বের করে দিচ্ছে এবং মানে এমনভাবে টর্চার করে ফেলে দেয় যেটা আর বাঁচতে না পারে। তারপর আমরা দেখি সবাই তো আর অমানুষ না, অনেক মানুষ আছে তারা তাদের মানবিকতা দেখায়, তুলে নিয়ে হাসপাতালে দেয়, চিকিৎসার ব্যবস্থা করে, বেঁচে যায়। যারা এইভাবে সাহায্য করছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তাদের এই মানবিকতা দেখে যারা এই ধরনের অত্যাচার, নির্যাতন করছে, খুন করছে, আঘাত করছে, তাদের শিক্ষা নেওয়া উচিত। কিন্তু না, এই বিএনপি আর জামাত বা এনসিপি এরা তো মানুষের জাত না, এরা তো মানুষের উপরে অত্যাচার নির্যাতন করা ছাড়া আর কিছু জানে না। সেই 2001 সালে নির্যাতন করেছে, আমরা 15 বছর ক্ষমতায় ছিলাম, আমরা কোনোদিন কিছু বলিনি। যারা যেখানে নির্যাতন করতো এরাই আবার এদেরই সব আবার একইভাবে সব জায়গায় নির্যাতন করে যাচ্ছে। হাত পার মধ্যে রক ঢোকানো, পানি চাইলে পেশাব করে দেওয়া, এটা কি? এরা কি মুসলমান? এরা কি ধর্মকর্ম মানে? হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কারোই রেহাই নাই, তার সকলের উপরে এরা অত্যাচার করে যাচ্ছে। মানে কি অমানবিক অত্যাচার, এটা মানে ভাষায় বর্ণনা করা যায় না। বাসাতে মানে বাসে করে যাচ্ছে, সেখানে নামিয়ে কোপায় ফেলে রেখে যায়, যাত্রীরা সাহায্য করছে, যেটা আমরা শুনলাম মান্নার কাছ থেকে। তো এভাবে প্রতিদিনে না হলেও 8 জন 10 জন 15 জনকে মানুষকে হত্যা করে যাচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, রেপ হচ্ছে, ঘর বাড়ি লুট হচ্ছে, করেই যাচ্ছে। আমি যারা আজকে নির্যাতিত আপনার এখানে এবং যারা আজকে আমাদের মাঝে নেই, তাদের আত্মীয় স্বজন, আমি জানি আপনজন হারিয়েছেন, সেই কষ্ট দুঃখ আমি বুঝি, কারণ আমি নিজেও একজন আপনজন হারা। সেই জন্য আমরা এই আপনাদের কথা শুনি, সঠিক তথ্যটা জানতে পারি, আর এর যথাযথ ব্যবস্থা আমরা নিই। যারা মানে অসুস্থ অবশ্যই চিকিৎসার ব্যবস্থা আমরা করবো। আহত যারা, যাদের আর্থিক সঙ্গতি নেই, তাদের জন্য যতটুকু পারে, আমাদের প্রবাসীরা আছেন তারা সবসময় সাহায্য করে, তাদের সাথে যোগাযোগ করব। তবে যারা এই নির্যাতনগুলি করাচ্ছে তারা কি ভেবেছে, এটা কি বারবার এভাবে অত্যাচার করবে আর মানুষ এভাবে সহ্য করবে? তা তো না। সাধারণ মানুষ হয়তো এখন তাদের ওই অস্ত্র শস্ত্র নিয়ে আসে, কিছু বলে না, কিন্তু একটা দিন আসবে ওই এলাকার সাধারণ মানুষই ওদেরও বাড়িঘর ঘুরিয়ে দেবে, ওদের উপরেও
চরমভাবে চড়া হবে, তখন কোথায় তারা আশ্রয় নেবে সেটা আমরা দেখব। আওয়ামী লীগ বাংলাদেশের উন্নতি করেছে। এই প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব আমরা করে দিয়েছি। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করেছি। দেশের মানুষের ভাগ্য আমরা পরিবর্তন করে দিয়েছিলাম। দারিদ্রের হাত থেকে মানুষকে বাঁচিয়েছে। যারা একবারে খেতে পারতো না, ক্ষুধার্ত থাকতো, তো তাদের আর ক্ষুধার্ত থাকতে হতো না, অন্তত 3 বেলা তারা খেতে পারতো। 4 গুণ বেশি ফসল উৎপাদন করেছি। মাছ, মুরগি, ডিম সবকিছু উৎপাদন বাড়িয়েছি। ছেলে মেয়েদের লেখাপড়া, বাচ্চাদের স্টাইপেন্ড দেওয়া, বৃত্তি দেওয়া, মায়ের নামে বৃত্তির টাকা পাঠানো, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা, দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়েছি। পঙ্গু বাচ্চা হলে তার জন্য আলাদাভাবে ভাতা দিয়েছি। যারা অটিস্টিক বা পঙ্গু, তারা পড়াশোনা করলে তার জন্য আলাদা পড়ার খরচ আমরা দিই। বিনা পয়সায় বই দেওয়া, বিনা পয়সায় ওষুধ দেওয়া, কমিউনিটি ক্লিনিক দিয়ে চিকিৎসা দেওয়া। কোনটা আমরা বাদ রেখেছি? কিছু তো বাদ রাখিনি। কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। যে কোনো যুবক কর্মসংস্থান ব্যাংকের থেকে বিনা জামানতে 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারে, সেই ব্যবস্থা করে দিয়েছি। কম্পিউটার শিক্ষা দিয়েছি। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে, যেখানে বিরাট কর্মসংস্থান হয়েছে। দেশে বসে বিদেশে কাজ করার সুযোগ পাচ্ছে। 9টা ভাষা শেখার জন্য অ্যাপস করে দিয়েছি, যে ভাষা শিখে বিদেশে চাকরি করতে পারে, সেই ট্রেনিংও আমরা দিয়েছি। স্টার্ট আপ প্রোগ্রামের জন্য আমি আলাদা 100 কোটি টাকার বাজেট রেখে দিয়েছি। নিজেরা উদ্যোক্তা হবে, কারো চাকরি না, নিজেরা চাকরি দেবে। ইয়াং বাংলা প্রোগ্রামে সেইভাবে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করে ট্রেনিং দিয়ে দিচ্ছি। সেখানে কোনো দল দেখি নাই আমরা। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কি, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের উপর অত্যাচার, আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের পরিবার পরিজন, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মাছের খামার, গরুর খামার, কোনো কিছু রাখছে না, সব ধ্বংস করে দিচ্ছে। আর এই ধ্বংস করে আজকে দেশের অর্থনীতিও ধ্বংস করে দিচ্ছে, কিন্তু লুটপাট করে খাচ্ছে। একটা বিশ্ব বাটবার সুদখোর ইউনূস, ও তো শুধু খেতেই আসে। আমরা এত সুন্দর করে উন্নত একটা জাতি হিসেবে আমরা এগিয়ে যাচ্ছিলাম, সে সমস্ত টাকা পয়সা লুট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আর সেই গ্রেনেড হামলাকারী, সে তো এখন মানে ক্ষমতায় বসে ধরাকে সরা জ্ঞান করছে, বলছে এরকমই দিন যাবে। দিন এভাবে যাবে না। হাজার হাজার মানুষের চাকরি খাচ্ছে, একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিকরা বেকার, কৃষক সার পায় না, কষ্ট করে ফসল ফলালে ন্যায্য মূল্য পায় না, চাল ডাল তরি তরকারি সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু মানুষের আয় রোজগার নাই, আয় রোজগার কমে গেছে, মানুষের কষ্টের সীমা নাই। কিন্তু 15 বছর 7 মাস আওয়ামী লীগ ক্ষমতায়, আমরা মানুষকে দুর্দশায় ফেলিনি, মানুষকে এভাবে কষ্ট দেয়নি, কারোর উপর এরকম নির্যাতন আমরা করিনি। মিথ্যা অপবাদ দিয়েছে, খুন করেছে এরা। এই জামাত, বিএনপি, এনসিপি এরাই খুন করেছে। যত জঙ্গি সংগঠন ছেড়ে দিয়েছিল, জঙ্গি নেতা, তারা খুন করেছে। আর খুন করে যারা দিয়েছে, সেই 15 জুলাই থেকে যারা খুন, হত্যা, অগ্নিসংযোগ, রাষ্ট্র সম্পদ ধ্বংস করেছে, মানুষকে নির্বিচারে হত্যা করেছে, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, কারণ তাদের কোনো বিচার হবে না। সোজা বলেছে, পুলিশ হত্যা হয়েছে, পুলিশের হত্যার বিচার হবে না, অত ওই পরিবার কোনোদিন ন্যায় বিচার পাবে না। কেন? আমাদের সংবিধানের সকলেরই আইন রাষ্ট্র লাভের অধিকার আছে। তো এরা তো সংবিধানও মানে না, ক্ষমতাই তো দখল করেছে অসাংবিধানিকভাবে। আর তার একটা ইলেকশনের প্রহসন, যে ইলেকশন দিনের ভোট সন্ধ্যা হয়ে গেছে, ক্ষমতায় বসে মনে করছে যে একেবারে সব মানে লুটে খাবে, এই অবস্থা। আজকে যারা আপনারা এখন আহত, নির্মমভাবে আপনাদের উপরে নির্যাতন করেছে, শুধু আল্লাহর কাছে এটুকু শকর যে আপনাদের জানটা বেঁচে আছে। ইনশাআল্লাহ আপনাদের চিকিৎসা বা সব ব্যবস্থা আমরা করবো। যারা এখনো আর্থিকভাবে একেবারে সংগতিহীন, আমাদের প্রবাসীরা আছে, তাদেরকে বলবো একটু সহযোগিতা করতে। আর আমি এটুকু বিশ্বাস করি, আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, নিশ্চয়ই একটা কাজ দেবে আমাকে। আর সেখান থেকে বাংলাদেশটাকে আবার আমরা ঘুরে দাঁড়াবো, বাংলাদেশের মানুষের আবার উন্নতি করবো। আর যারা এই অন্যায় করেছে, অবিচার করেছে, লুট করেছে, হ্যাঁ বলবো, লুটের মাল জায়গা মতো ফেরত দেন, দখল যা করেছেন ছেড়ে দেন, নইলে নিজেদেরটাও থাকবে না, মানুষ খেপে যাবে, তখন কোনো কিছু বাঁচবে না। এটা হলো বাস্তব কথা। আমাদের সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে, আওয়ামী লীগের উপর নিষিদ্ধ ওটা প্রত্যাহার করতে হবে, কারণ অবৈধ ক্ষমতা দখলকারীর এই অধিকার নাই যে একটা নির্বাচিত সরকার বা নির্বাচিত দল তাদেরকে তারা নিষিদ্ধ করে, কারণ নিষিদ্ধ কাজ তো ওরা করেছে, তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে।
কাজে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, বা আমরা আপনাদের পাশে আছি, জনগণের পাশে আছি, জনগণের কল্যাণেই আমরা কাজ করব। কারণ একমাত্র আওয়ামী লীগই তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই তো এই দেশ স্বাধীন করে দিয়ে গেছেন এবং অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে গেছেন। কিন্তু 15 আগস্ট আমার বাবা, মা, ভাই সবাইকে নির্মমভাবে হত্যা করেছে। আজকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিব বেঁচে থাকতেন, বাংলাদেশের মানুষের কোনো দুঃখ কষ্ট থাকতো না, অনেক উন্নত জীবন পেত, সুন্দর জীবন পেত। আমি চেষ্টা করেছিলাম এবং মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, কিন্তু যেভাবে মানুষের উপর এখন অত্যাচার নির্যাতন করছে, এরপরে আগে এই সমস্ত বিচার করতে হবে। এগুলির নির্যাতনের এই চিহ্নগুলি মুছে যাবে না, এটা ঘুরে ঘুরে এই নির্যাতনকারীদের শাস্তি দেওয়া হবে ইনশাল্লাহ। আর আল্লাহ সেদিন আমাকে দেবে, আমার আল্লাহর উপরে অগাধ বিশ্বাস, বাংলার জনগণের উপরে বিশ্বাস। আমি দোয়া করি আপনারা সুস্থ হন। আর যারা স্বজনহারা বেদনা নিয়ে আছেন, আমি তাদের বলবো একটা শোক আপনারা সইতে পারেন না। আমি একই দিনে আমার মা, আমার বাবা, আমার 3 ভাই, আমার ছোট্ট ভাই যত মাত্র 10 বছরে, 2 ভাইয়ের বউ, আমার চাচা, আত্মীয় পরিবার সব আমি হারিয়েছি। তারপর আমার দেশ ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া থাকতে হয়েছে। এই জিয়াউর রহমান হাজার হাজার লোক হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মী, আর্মি, সেনাবাহিনী, বিমান বাহিনী। তারপরে প্রেসিডেন্ট ছিলেন ছাত্তার সাহেব, সেই ছাত্তার সাহেবকে অস্ত্র ধরে প্রেসিডেন্ট হাউসে ঢুকে, তার বেডরুমে ঢুকে, তার বিছনার উপরে জুতা পায়ে দিয়ে, বুট পায়ে দিয়ে দাঁড়িয়ে তাকে বলছে আপনি রিজাইন করেন, আপনি আর প্রেসিডেন্ট থাকতে পারবেন না। সেইভাবে ক্ষমতা দল করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে। খালেদা জিয়া ক্ষমতা এসে বদরুদ্দোজা চৌধুরী এবং আমাদের আর একজন ছিলেন বিশ্বাস সাহেব, 2 প্রেসিডেন্টকে সে তাড়িয়েছে। হ্যাঁ, তার ছেলে এসে আমাদের বর্তমান প্রেসিডেন্টকে তাড়ালো। এদের অভ্যাসটাই এরকম, এরা মানুষকে সম্মান দিতে জানে না, তাদের ক্ষমতার লোভটাই অনেক বড়। আর দেশটাকে তো এখন প্রতিদিন আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে নির্যাতন এবং আরও কঠোর হতে বলেছে। কত কঠোর হবে, এটা তো শেষ সীমায় পৌঁছে গেছে। কাজে সব জিনিসটা শেষ আছে, কাজে এদেরও দিন ফুরিয়ে আসবে, তারপর কোথায় যাবে সেটাও দেখা হবে। কাজে সবাই দোয়া করেন যেন এই দুঃশাসনের হাত থেকে দেশ মুক্তি পাই। ইনশাল্লাহ দেশকে আমরা মুক্ত করবই। জনতার শক্তি বড় শক্তি এবং উপরে আল্লাহ আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ জয় হোক।